কাশ্মীর শ্রীনগর ডাল লেকের অপরূপ সৌন্দর্য তোমাদের সাথে দেখাতে দেখাতে আমি ভাবলাম আজকে একটু ভিডিওর মধ্যে নতুন কিছু করা যাক। তো আমরা প্রতিনিয়ত জীবনে কিন্তু অনেক এমন ইংরেজি শব্দ বলি যেগুলোর আসল বাংলা মানে আমরা জানি না। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে আমি পুরোটাই বাংলায় কথা বলবো, আর যদি কোনো ইংরেজি শব্দ বলেও ফেলি তোমরা ভিডিওটা কেটে দেখতে থাকো। আর যদি কোনো ইংরেজি শব্দ বলে ফেলি তো আমাকে কিন্তু তোমরা ধরিয়ে দেবে, আর কটা বললাম তোমরা মন্তব্য প্রকাশের বাক্সে জানাবে। চলো শুরু করা যাক। তো এখানে দেখো, আমরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমরা গুলমার্গে গেছিলাম। গুলমার্গ থেকেই ফেরার সময় আমরা পান্থনিবাসে এসে তারপরে আমরা আবার আমাদের পান্থনিবাসের কাছেই ছিল এই ডাল লেকের সৌন্দর্য। এরা ওরা তো মাঝখানে বসে না দুজনেরই। তোমার ছবি তুলবো বলেই তো মোবাইলটা বের করেছি। তোমরা ভাবছো যে করে যাবে। বাবা মানে তুই একটু খারাপ বোর্ডে রাত্রি থাকে ধাক্কা লাগলো ना लगे हाथ अंदर अच्छा मैडम ऐसा यादगार चीज ऐसा बहुत ऐसा चीज यादगार चीज ठीक है हमारे पास मोबाइल है अभी। छवि दे ओ ड्रेस ड्रेस से हमारे पास मोबाइल है। हाँ हम ऐसा बनाते हैं इंजन चले थे ऐसा ही आपको भी बनाएगा। हाँ ठीक है नहीं चाहिए भैया सब बना दिया भैया देखो सब बना दिया। हाँ ডাক পাখি এন্দু ডাক পাখি আমাদের ওখানকার সে ডাক পাখি मानेंगे আসলে বানাও টুরিস্ট গাইড। এদিকে তাকাও ছবি তুলি সবাই। अरे गोल्डन किसलिए बोलते हैं भैया? কি বলছি বললাম ইসে আমি সেলফি স্টিকটা এনে কি করছি, কোনো কাজেই লাগছে। সোনমার্গে ভালো কটা আর যাই করে কটা ভিডিও বানিয়ে নেবো, বাড়িতে সুন্দর করে দেখবো। এটা হচ্ছে কি বাজার? মিনা বাজার। কোথায় লেখা মিনা বাজার? তো নতুন জায়গায় প্রথম গেলে যা হয়, প্রথমে এখানে আমাদেরকে মিনা বাজারের সঙ্গে দাঁড় করিয়ে দিল ওদের ব্যবসার জন্য, পরে আমরা সেটা বুঝতে পারলাম। তো যাই হোক, আর আমরাও এখানে ভুল রাস্তায় ঢুকেছিলাম, ওরা আমাকে যেদিক দিয়ে আমাদেরকে নিয়ে গেছে সেদিক দিয়ে গেছি, কিন্তু পরের দিন আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে এটা অন্য রাস্তা দিয়ে গেলে বেশি ভালো হতো। তো পরে যারা যাবে তাদেরকে আমরা এটাই বলবো যে ওরা যেটা বলবে সেটাই মেনে না নিয়ে একটু চারপাশটা ঘুরে টাকা ফাঁকা বার করে দিয়েছে না। কতক্ষণ আছে? ওটা হাজারের মাল প্রথমে ওরা হাতে লাগবে, ডিসকাউন্টে 800। তো এই শিকারাতে চেপে কিন্তু এই সন্ধেবেলার সৌন্দর্যটা এত মনোরম লাগছিল সেটা আর বলার মতো নয়। তো পরের দিন প্রভাতেই আমরা রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে। আর সোনমার্গ যাওয়ার পথে যে রাস্তার যে অপরূপ সৌন্দর্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা কিন্তু সত্যি মনোমুগ্ধ হবে। আমার যতদূর মনে হয় এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। গুলমার্গে যাওয়ার পথেও সুন্দর রাস্তা ছিল, কিন্তু সোনমার্গে যাওয়ার পথটা আমার যেন একটু বেশি ভালো লেগেছিল, মানে রাস্তার সৌন্দর্যটা আর কি। আর গুলমার্গের যে গাছগুলো আছে সেগুলোতে আসলে বরফ ভরা থাকলে, বরফ দিয়ে যখন বেষ্টিত থাকে, মানে তো এই রাস্তায় যেতে যেতে অনেক গল্প মজা আড্ডা এইগুলোর সাথে সাথে কিন্তু খুব মজা হচ্ছিল। আর সোনমার্গে গিয়েও আমরা গুলমার্গের মতন মানে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করব। আর এই জন্য মানে ওটা অ্যাকচুয়ালি আমাদের চড়ুই ভাতির মতন একটা করব আমরা সবাই মিলে। তো তোমরা বুঝতেই পারছো একটু তো অসুবিধা হচ্ছেই এই কথাগুলো পরে আবার এডিট করতে। হ্যাঁ, আমি
বলি না তা নয়, কিন্তু দেখো বাংলার মধ্যে কিন্তু অনেক ইংরেজি শব্দ সবসময় বলতেই থাকি। এটা আমি না, শুধু তোমরা সবাই। আর ওই জন্য আমার না একটু পার্সোনালি সত্যি প্রবলেমই হচ্ছিলো। বাট একটা তোমাদের সাথে যখন বাজি রেখেছি তখন এটাতে কমপ্লিট আমার করতেই হবে। ফেসবুক আমাদেরকে অনেক চাই। তো আমি যে কথাটা তোমাদেরকে বলেছি আজকে পুরোটাই বাংলায় কথা বলবো, এটা কিন্তু আমার জন্য একটু সমস্যাজনক হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আমাকে কেটে কেটে বারবারই মানে অ্যাড করতে হচ্ছে, কেটে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাক, এটাও পেনাল্টি লেগে গেল। তো আমরা যাচ্ছিলাম সোনমার্গের দিকে। এটা হচ্ছে দেখো, ওখানে সোনমার্গের যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর ছিল। প্রত্যেকটা ভিউই খুব সুন্দর, মানে প্রত্যেকটা দৃশ্য খুব সুন্দর। তো চলো, আর বেশি কিছু বলবো না, তোমাদেরকে শুধু ভিউগুলো দেখাবো, তোমরাও উপভোগ করো আমরা যেরকম উপভোগ করেছি। আর আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে এত সুন্দর লাগছে, আমি ভাবছি যে সত্যি আমি এখনও কাশ্মীরেই আছি। এতগুলো ভিডিও আমি রেখে দিয়েছি যে আস্তে আস্তে শেয়ার করব, আস্তে আস্তে সুন্দর করে এডিট করে শেয়ার করব। আমি আমার বরকে বলছিলাম একটু আমাকেও দেখাও, নইলে সবাই ভাববে যে আমি শুধু রাস্তাঘাটই দেখিয়ে যাচ্ছি, আসলে বোধহয় আমি যাইনি, আমাকে তো দেখতেই পাচ্ছে না আমার দর্শকরা। তো এই জন্য ও আমাকে একটু দেখিয়ে দিল। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য বলতেই হয়। আর ওই দেখো দেখাই যাচ্ছে যে বরফে মোড়া আমাদের মানে পাহাড় সোনমার্গের। আর আমরা সোনমার্গে গিয়ে বরফ পাইনি, মানে বরফ যারা পাওয়ার তারা পেয়েছিল, মানে ওরা গেছিলো, আমরা যাইনি, কারণ মেয়ে একটু বেশি জ্বালাতন করছিল, সেই জন্য আমরা যাইনি। তো তোমরা কারা কারা কাশ্মীরে গেছো আর কারা কারা যাওয়ার জন্য প্রোগ্রাম যাবে বলে ভাবছো, তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর কোনো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু যদি দরকার হয়, তাহলে কিন্তু আমার সাথে কথা বলে তোমরা যেতে পারো, তোমাদের জন্য অনেক ভালো হবে আর কি। তো দেখো ছোটো ছোটো বাড়ি, ছোটো ছোটো ঘর, পাহাড়ের চূড়ায় ঘর, হ্যাঁ খুব সুন্দর লাগছিলো বলো। এই জিনিসগুলো কিন্তু মানে এই যত আর কি ওপরের দিকে উঠছিলাম তত হাওয়া আসছিলো, ঠান্ডা হাওয়া, হ্যাঁ বুঝতে পারছিলাম যে এসে গেছি। আর এখানে তো অনেকই শুটিংয়ের জায়গা আছে। আমাদের যে গাড়ির চালক ছিলেন তিনি আমাদেরকে তো আমাদের চলন্ত গাড়িতে সব সময়ই গান, মানে অনবরত গান চলেই যাচ্ছিল, যে কারণে আমার এই মেন যে শব্দটা সেটাকে নিঃশব্দ করে দিতে হয়েছে। মানে এত সুন্দর বাংলা বলছি, সত্যি এখন বুঝতে হয় যে বাংলা বলাও টাফ, মানে বাংলা বলাও কঠিন। তো তোমরাও কি আমার সাথে একমত যে বাংলা বলা সত্যিই কঠিন? যারা আমাদের ইংরেজরা যারা ভাবে যে বাংলা মানে কোনো ব্যাপারই নয়, বাঙালিরা ইংরেজি শিখতে চায়, কিন্তু তাদেরকে বাংলা শেখাও, বাংলাটাও তো জরুরি, তাই না? আমার তো খুব ভালোই লাগলো ব্যাপারটাকে, আমি খুব মানে উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। প্রাণবন্ত এই রাস্তা, আর নিজের মনটা যেন উৎফুল্ল হয়ে গেল এইসব দেখে। আর হ্যাঁ, অনেকে আছে বাঙালিদের একটু নিচু করে দেখে, বাইরের লোকেরা, বাইরের অনেকে আছে বাঙালিদেরকে অনেকে ভালোভাবে, যারা জানে, যারা সত্যিই শিক্ষিত, তারা জানে আমাদের বাঙালি ছাড়া ভারতবর্ষ কিন্তু অচল, আমি তো সেটা মনে করি। তো এই দেখো সিন্ধু নদের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এই দেখো পরিশেষে আমরা সিন্ধু নদে পৌঁছে গেছি। এটা কিন্তু সিন্ধু নদের স্রোত, আমরা দাঁড়িয়ে সিন্ধু নদের স্রোতটা একটু উপভোগ করছিলাম, খুব সুন্দর লাগছিল জায়গাটা।
তো যাওয়ার পথে রাস্তায় অনেক জ্যাম থাকায় ওখানেই আমাদের জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। তো ভাবলাম যে এই সৌন্দর্য মিস কেন করবো, গাড়ি থেকে নেমে কয়েকটা ছবি তুলে নিই। তো এই জন্য এখানে নেমে আমরা সবাই একটা দুটো ছবি তুলে নিয়েছিলাম। আর ঢেউগুলো এত সুন্দরভাবে আসছিলো আর আওয়াজটা মানে দুর্দান্ত লাগছিলো। ওখানে দাঁড়িয়ে থাকতে, যদি জ্যাম না থাকতো সত্যি ওখানে দাঁড়িয়ে থাকতাম কিছুক্ষণ। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর ভিউ, মানে খুবই ভালো লাগছিলো, কিন্তু একদম ভয়ও লাগছিলো বাচ্চাদের জন্য, খুবই ভয়ের। মানে ওই দেখো জ্যামের রাস্তা, প্রত্যেকটা দেখো সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাবে একটু দূরে লক্ষ্য করলে। গাড়িতে অনবরত গান চলতে থাকায় আমি মানে সাউন্ডটা বন্ধ করে দিতে হলো, শব্দটা আর কি। তো এই পাশে দেখতে পাচ্ছ যে গ্লাসিয়ার টাইপের বরফের মতো দেখা যাচ্ছে, ওই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমরা ওখানে নামবো ভেবেছিলাম। তো এই দেখো আমরা সোনমার্গের রাস্তায় ঢুকে যাচ্ছি, ওয়ে টু সোনমার্গ ওখানে লেখাই আছে, ওয়েলকাম টু সোনমার্গ লেখা আছে। তো যাই হোক, এই রাস্তায় ওখান দিয়ে তো যাওয়া যাবে না, এই দিক দিয়ে আমরা গেলাম আমাদের গাড়ি নিয়ে। তো খুব সুন্দর, আস্তে আস্তে ভিউগুলো আরও সুন্দর আসছে, যতটা এগিয়ে যাচ্ছে তত ঠান্ডাও আসছে। लद्दाखी रोड है तो ये तो लादाखेर रोड है। লাদাখের रोड এটা। अभी जाओगे आप बजरंगी बाजार जहाँ पे बॉर्डर मुन्नी जाती है पाकिस्तान, सच्चे में सता राम तेरी गंगा मेली और पसीना ला পুরো কলকাতা ভিউ পানি। ও জীবন ধন্য, জীবন ধন্য। মানে ওই আইসক্রিম নিয়ে মেঘা আর মৌসুমে বিক্রি করা হবে। देखो ट्रैक घोड़े का बनाया गया, वो जा रहे हैं ना घोड़े पर से, वो जा रहे हैं ना उधर से ले जा रहे हैं, हमारा गाड़ी उधर जाएगा। তো আমরা তো প্রায় সোনমার্গের কাছাকাছি চলে এসেছি। পরের দিন তোমাদেরকে সোনমার্গে গিয়ে কী করলাম সেই ভিডিওটি তোমাদেরকে দেখাবো। আর এরকম যদি কিছু চ্যালেঞ্জ তোমরা আমাকে দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো, আমি সেইগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। এটা তো আমি নিজেই ভাবলাম, আজকে হঠাৎই এডিট করতে গিয়ে ভাবলাম যে না, এটা করা যেতে পারে। কারণ সবাইকে বুঝতে হবে যে শুধুমাত্র ইংরেজি ভাষায় কঠিন নয়। আর আমার তো মনে হয় ইংরেজি অনেকটাই ইজি, অনেকটাই সহজ, বাংলাটাই কঠিন, আসলেই তাই। আর এখানে নেমে সবাই ঘোড়ায় করে ঘুরতে যাচ্ছিলো, তো আমি ঘোড়া চাপ ভয় পাই বলে আমি যাইনি। আর যেহেতু আমার মেয়ে ছিল ওই জন্য ভাবলাম এখানে এই সৌন্দর্যটাই উপভোগ করা যায়, সেজন্য আমরা এখানেই ছিলাম। সোনমার্গে যাওয়ার রাস্তার এই মনোরম সৌন্দর্যকে সাক্ষী রেখে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটি, টাটা।